ওয়েলকাম এভরিওয়ান। ইউরোপের সবচাইতে কম খরচে যে দেশটাতে যেতে পারবেন সেটা হচ্ছে হাঙ্গেরি, এবং স্টাডি ইন হাঙ্গেরি ফ্রম বাংলাদেশ এই টপিক নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আইএলটিএস এর কত স্কোর বা উইদাউট আইএলটিএস যেতে পারবেন কিনা, বা উইথ আইএলটিএস এর কত স্কোরে আপনি যেতে পারবেন, এবং কি পরিমাণ আপনার ব্যাংক স্টেটমেন্ট খরচ লাগবে, এবং বাংলাদেশে ভিসা প্রসেসের সিস্টেমটা কি, ওভারঅল একটা মোটামুটি ধারণা নিয়ে আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিটচ্যাট উইথ আয়শা। বর্তমান সময়ের পপুলার একটি ডেস্টিনেশন স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে হাঙ্গেরি। কেন? কারণ হচ্ছে এখানে উইথ এবং উইদাউট আইএলটিএসেও পড়তে যাওয়া যায়, এবং খুবই রিজনেবল, খুবই চিপ, এবং খুবই কম প্রাইসে আপনি চলে যেতে পারবেন ইউরোপের একটি মিডল কান্ট্রিতে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে হাঙ্গেরি কিন্তু সেন্ট্রাল ইউরোপের মধ্যে রয়েছে, এবং এটি একটি সেনজেনভুক্ত কান্ট্রি। এবং এই দেশে যখন আপনি পড়তে আসবেন, তার মানে আপনি 28টি যে আদার্স কান্ট্রিগুলো রয়েছে ইউরোপের, এই প্রত্যেকটা দেশে আপনি ট্রাভেল করতে পারবেন উইদাউট এনি রেস্ট্রিকশন। এখন আজকে আমরা হাঙ্গেরি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানবো। এরপরে ডে বাই ডে নেক্সট আমাদের আরও অনেক ভিডিও আসবে হাঙ্গেরি সম্পর্কে ইন ডিটেলস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো বেসিক্যালি আমি একটু নোট ডাউন করে নিয়েছি যাতে আমার কোনো ভুল না হয়। তো বেসিক্যালি হাঙ্গেরিতে আপনি যদি পড়তে যান তাহলে আপনাকে জানতে হবে আসলে হাঙ্গেরিটা কোথায়। এটা হচ্ছে একটা ল্যান্ড লকটেড কান্ট্রি, তার মানে এর আশেপাশে প্রচুর পরিমাণের বর্ডার কান্ট্রি শেয়ার করে। তো এর পাশে রয়েছে অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মানে এই প্রত্যেকটা দেশের মাঝখানে রয়েছে হাঙ্গেরি। তার মানে আপনি বুঝতে পারতেছেন হাঙ্গেরিতে যাওয়া মানে আপনি প্রত্যেকটা দেশে খুবই কম চিপ রেটে আপনি ঘুরতে পারবেন, ট্রাভেল করতে পারবেন। এমনও দেশ আছে আপনি বাসে চলে যেতে পারবেন, এমনও দেশ আছে আপনি ট্রেনে ট্রাভেল করতে পারবেন, এবং সেই প্রত্যেকটা দেশে আপনি কি ঘুরতে পারবেন খুবই কম প্রাইসে এবং খুবই চিপ ওয়েতে। এখন এরপরে চলে যাই হাঙ্গেরি হচ্ছে ক্যাপিটাল কি, ক্যাপিটাল হচ্ছে বুদাপেস্ট, মোটামুটি সবাই জানে। এবং হাঙ্গেরি ক্যাপিটাল সিটিটা অসম্ভব সুন্দর, যদিও আমার যাওয়া হয়নি, আই হোপ কোনো না কোনো সময় যাব। তো এরপরে রয়েছে এর মেজর সিটিগুলো, আর যদি কয়েকটা আমরা বলি সেটা হচ্ছে ড্যাপ্রে, এটা হচ্ছে ওদের একটা মেজর অ্যানাদার সিটি, পিক্স, মিসকল, আরও অনেকগুলো সিটি রয়েছে। যারা হাঙ্গেরিতে পড়তে যাবেন তারা আস্তে আস্তে এই সম্পর্কে আরও বেশি ক্লিয়ার ধারণা নিতে পারবেন। এরপরে চলে আসি তার কারেন্সি সম্পর্কে। হাঙ্গেরির কারেন্সি হচ্ছে গিয়ে হাঙ্গেরিয়ান ফরেন্ট। আমি জানি না মিস্টেক করতেছি কিনা, বাট যাই হোক এটা নামটা এরকমই, হাঙ্গেরিয়ান ফরেন্ট আর কি। তো এটা যদি আপনি এক্সচেঞ্জ রেট যদি আপনি হিসাব করেন তাহলে এটা হচ্ছে $1 ইজিক্যাল টু 360 to 380, বা 1 ইউরোতেও সেম 360 to 380 হাঙ্গেরিয়ান ফরেন্ট। ওকে। এবং যখন আপনি হাঙ্গেরিতে ট্রাভেল করবেন, অন্যান্য দেশগুলো মোটামুটি 2 থেকে 3 ঘন্টার হচ্ছে ডিস্টেন্সের মধ্যে আপনি ট্রাভেল করতে পারেন। এর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে হাঙ্গেরিতে কিছু বেসিক কিছু ল্যান্ডমার্ক রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে, যেগুলো দেখার মতো সৌন্দর্য রয়েছে সেখানে। তার মধ্যে 2-1টা যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে বুদাপেস্ট, দেন হচ্ছে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং, লেক ব্যালটন, এবং ফিশারম্যান ব্যাস্ট্রন, এই ধরনের কয়েকটা জায়গা যেটা কিনা হাঙ্গেরির খুবই পপুলার প্লেস। অ্যান্ড হচ্ছে গিয়ে হাঙ্গেরিতে যদি আমরা দেখি মোটামুটি 70 to 80% মানুষ হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ানিটি তে রয়েছে। আশেপাশে অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলো সেখানে থাকে। বাংলাদেশ থেকে অনেক বেশি স্টুডেন্ট এখন হাঙ্গেরিতে যায়। তার মেজর কারণ হচ্ছে হাঙ্গেরিতে আপনি উইথ এবং উইদাউট আইএলটিএসেও অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এর পাশাপাশি সবচেয়ে বড় অপরচুনিটি হাঙ্গেরিতে এটাই যে খুবই কম খরচে সেখানে আপনি পড়তে যেতে পারবেন। তার মানে কি, বাংলাদেশে যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে যে পরিমাণ টাকা দিয়ে আপনি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন, প্রায় সমপরিমাণ টাকা দিয়ে আপনি হাঙ্গেরিতে পড়তে পারেন যদি আপনি নিজের ফান্ডিংয়ে পড়াশোনা করেন। এবং অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ব্রাইট স্টুডেন্ট বাংলাদেশের, তারা কিন্তু চাইলে ফুল ফান্ডেড এবং ফুল স্কলারশিপে হাঙ্গেরিতে পড়তে যেতে পারে। তো আমরা আসলে হচ্ছে আমাদেরকে যা চিনেন, আমরা হচ্ছে গিয়ে ডেনমার্ক নিয়ে, ফিনল্যান্ড নিয়ে বেসিক্যালি কাজ করে থাকি, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড এবং সুইডেন নিয়ে। বাট রিসেন্টলি আমরা চিন্তা করেছি যে যাদের আইএলটিএস স্কোর কম, বা যারা আইএলটিএস দিতে পারে না, বা যারা আইএলটিএস দিতে একটু প্রবলেম ফেস করতেছে, তাদের জন্য কোন কান্ট্রিটা ভালো হবে। সেই অনুসারে যখন আমরা রিসার্চ করলাম তখন আমরা দেখতেছি হাঙ্গেরির ভিসা রেশিও অনেক বেশি ভালো। এবং সবচেয়ে আরও প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে হাঙ্গেরির অ্যাম্বাসিটা হচ্ছে গিয়ে বাংলাদেশে রয়েছে। তার মানে আপনার ইন্ডিয়া যেতে হচ্ছে না, সেই হ্যাসেলটা থেকে আপনি কিন্তু বেঁচে যাচ্ছেন।
তো সেজন্য আমরা নতুনভাবে আমরা হাঙ্গেরির কাজটা স্টার্ট করছি, ইন্ট্রোডিউস করছি এবং আপনারা চাইলে আমাদের সাথে আমাদের মাধ্যমে ফাইল ওপেন করতে পারেন এবং কাজটা আগাতে পারেন। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সাপোর্টও দিতে পারি, যেমন স্পিকিংয়ের ক্ষেত্রে, ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে, এই সকল আরও আদার যে সাপোর্টগুলো আমরা টিল নাও ভিসা হওয়া পর্যন্ত সবগুলো সাপোর্ট দিয়ে যাব। তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ইমেলও করতে পারেন এবং আমাদের পেজে নক করতে পারেন। হটলাইন নাম্বার রয়েছে একেএস কনসালটেন্সি ফার্মের। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।